আজকে অনেকদিন পরে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আমার তো ঘুরতে যেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি সবসময় ঘোরার সময় পাই না। তো আজকে যেহেতু একটু পেলাম, তো হাতছাড়া কেন করবো, এই জন্য চলে গিয়েছিলাম আমি, তাওহিদ আর ইয়ামিন মিলে ঘোরার জন্য। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের আবদুল্লাপুর অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা আমার বরাবরের মতোই খুব বেশি পছন্দ। আমি যখনই আবদুল্লাপুর যাই শপিং করার জন্য, তখনই আমি এই অ্যারাবিয়ান রেস্টুরেন্ট থেকে কিছু না কিছু একটা খেয়ে আসবো। আর স্পেসটা বড় হওয়ার কারণে বাচ্চারা কিন্তু খেলে খুব বেশি মজা পায়। আর আমাদের ইয়ামিনের তো কোনো কথাই নেই, ও খুব এনজয় করেছিল ওখানে যেয়ে। আর এখানকার খাবারগুলো খুবই ভালো ছিল। আমার কাছে তো বরাবর খাবারগুলো খুব বেশি ভালো লাগে। ইয়ামিন তো খুব বেশি এনজয় করতেছিল, সাথে তো তাওহিদ আছেই। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, কারণ ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আচ্ছা, আমার মতো তোমরা কে কে আছো যারা অনেক ঘুরতে পছন্দ করো? আর ফুল রেস্টুরেন্টে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। ফুল রেস্টুরেন্টে কিন্তু আরও অনেক বড়। আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছিলাম না, কারণ অনেক মানুষ ওখানে খাচ্ছিল। আর আমার নিজের কাছেও একটু অন্যরকম লাগতেছিল, এই জন্য আমি ফুল রেস্টুরেন্টে তোমাদের সাথে ভিডিও করতে পারি নাই। রেস্টুরেন্টের সামনের দিকটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে ছেলেরা যারা আসে ফ্রেন্ড নিয়ে, তারা বসে খায়। আর আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা ভিতরের দিকে বসেছিলাম। যে দিকটাতে আমরা বসেছিলাম ওই দিকটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমরা অত একটা ভিডিও নিতে পারতেছিলাম না, যেহেতু ইয়ামিন আমার কাছে ছিল। আর এই তো আমাদের খাবারগুলো চলে আসছে। আমরা তিনজন যেহেতু গিয়েছিলাম, ও আচ্ছা, সাথে কিন্তু আমার আম্মুও ছিল। আমরা তিনজন তিনটা ফুড অর্ডার করেছিলাম। আম্মু অর্ডার করেছিল এই স্যুপটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর ভিতরেও কিন্তু খুবই বেশি করে উপকরণ দিয়ে দিয়েছিল। আমার কাছে খেতে তো অনেক বেশি ভালো লেগেছে। স্যুপটা প্রায় আমরা তিনজন মিলে শেষ করেছিলাম, তারপরেও কিন্তু রয়ে গিয়েছিল। আর তাহিদ যেটা খাবে সেটা অর্ডার করেছিল, আর আমি যেটা খাবো সেটা অর্ডার করেছিলাম। এটা একটু পরেই চলে আসবে। আমি স্যুপটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। স্যুপটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, এই পাস্তাটা আমি অর্ডার করেছিলাম। আমার কাছে পাস্তাটাও টেস্ট খুবই ভালো লেগেছে। আর এটা ছিল নাগা পাস্তা। আমরা যা যা অর্ডার করেছিলাম খুব বেশি মজা হয়েছিল খাবারগুলো। আর এটা তাহিদের ফ্রাইড রাইস ছিল। তাহিদও কিন্তু খুব মজা করে খাবারটা খেয়েছিল। আর প্রতিটা খাবারই খুবই ভালো ছিল। এখানে খারাপ রিভিউ দেওয়ার মতো কিছুই নেই, কারণ যেহেতু খাবার ভালো ছিল। খাবারগুলো তাহিদও খুব এনজয় করে করে খাচ্ছিল, কারণ তাহিদেরও বেশ পছন্দ হয়েছে। এই চিকেন কারিটা তো ওর অনেক বেশি ভালো লেগেছে। আর ওর জন্য আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল। ও অনেকদিন ধরে বলতেছিল ও কিছু একটা খাবে, কিন্তু কি খাবে সেটা বলতে পারতেছিল না। তাই আজকে যেহেতু আমরা শপিং করতে আসছিলাম, তাই চিন্তা ভাবনা করলাম যে আজকে ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে যাব। আর আমার তো বরাবরই পাস্তা খুবই পছন্দ, এই জন্য আমি একটু পাস্তা নিয়ে নিয়েছিলাম। পাস্তাটার টেস্টটাও কিন্তু খুবই সুন্দর না, ভালো ছিল খুবই। আমার কাছে মনে হয়েছে সব কিছু দিক দিয়ে একদমই পুরো পারফেক্ট ছিল। আর আমরা শেষে সবাই মজা নিয়ে নিয়েছিলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে ভুলবা না। সো আল্লাহ হাফিজ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।